আমি চাই আমার ছেলে যেন হাদির মতো হয়। কয়েকদিন আগেই তো দেখেছি তোমাকে রাস্তায় মানুষের মাঝে অকুতোভয় কণ্ঠে বলেছিলে, আমরা হারব না, ইনসাফে লড়াই চলবেই। জুলাইয়ের সেই রক্তাক্ত দিনগুলিতে তুমি ছিলে সামনে, যখন গুলি চলছিল, যখন ভয়ে সবাই পিছিয়ে যাচ্ছিল, তুমি দাঁড়িয়েছিলে, একা নও, লক্ষ যুবকের প্রতিনিধি হয়ে। 12ই ডিসেম্বর সেই কালো দিন, প্রচারে বেরিয়েছিলে সাধারণ মানুষের জন্য ভোট চাইতে। হঠাৎ মানুষের মতো দেখতে একটা জানোয়ার তোমার মাথায় গুলি করে পালিয়ে যায়। আমরা প্রার্থনা করেছি, লক্ষ লক্ষ মানুষ দোয়া করেছে, প্রিয় হাদিবাই বেঁচে ফিরে আসুক। এই একটাই চাওয়া ছিল। সিঙ্গাপুরে লড়েছিলে জীবন মৃত্যুর সঙ্গে। গতকাল 18ই ডিসেম্বর তুমি হার মানলে না, বরং শহীদ হয়ে গেলে। যেমন মৃত্যু তুমি চেয়েছিলে, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সেই রকম মৃত্যু দিয়ে পুরস্কৃত করেছে। লক্ষ তরুণের মাঝে তুমি চিরকাল বেঁচে থাকবে। এই প্রজন্মের অনেক তরুণ যখন বাবা হবে, তারা অনেকেই প্রতিজ্ঞা করেছে তাদের সন্তানের নাম ওসমান হাদি রাখবে। প্রিয় ওসমান হাদি, তুমি চলে গেলে, কিন্তু তোমার স্বপ্ন কি চলে যাবে? কখনোই না। তুমি যে আগুন জ্বালিয়ে গেলে যুবকদের বুকে, সেই আগুন সহজে নিভবে না। তুমি বলেছিলে, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চলবে। তোমার মৃত্যু দেখার পর আজ আমরা প্রতিজ্ঞা করেছি, এর লড়াই শেষ হবে না, এই লড়াই চলবেই। তোমার রক্ত বৃথা যাবে না, খুনিদের বিচার হবেই। পলাশির প্রান্তরে বিশ্বাসঘাতক মীর জাফরকে যেভাবে তরুণ প্রজন্ম শতাব্দীর পর শতাব্দী ঘৃণা করে এসেছে, তেমনি তোমার হত্যাকারী ফয়সাল কবির দাউদ খান বাংলার বুকে ঘৃণা নিয়ে বেঁচে থাকবে। প্রিয় ওসমান হাদি, তুমি শহীদ হয়েছ, কিন্তু তুমি অমর। প্রতিটি যুবকের বুকে তুমি বেঁচে আছো। আমরা তোমার অসমাপ্ত লড়াই শেষ করব। বিদায় নয়, আবার দেখা হবে, বিজয়ের দিনে অথবা ফুলসিরতে।